আজকে আমি বানাবো লঙ্কার আচার। নর্মাল লঙ্কা যেটা আমরা ডেলি ইউজ করি সেই লঙ্কাটাকে একটু আমি চিড়ে রোদে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো। আর লাগছে আমাদের হলুদ, লবণ, ভিনিগার, সর্ষের তেল আর হিং। আর এখানে আছে 3 চা চামচের, এই চামচটা 3 চামচের মতো কালো সর্ষে। আপনারা চাইলে এটা হলুদ সর্ষেটাও নিতে পারেন, কিন্তু আমার কাছে ওটা ছিল না বলে আমি কালো সর্ষে নিচ্ছি। আর এখানটাতে লাগছে আপনার মৌরি, শুকনো লঙ্কা, ধনে, 5 ফোড়ন আর হচ্ছে কালো জিরে। আর সবগুলি এই চামচের 1 চামচ আপনার হচ্ছে কালো জিরে, 1 চামচের মতো হচ্ছে 5 ফোড়ন, 1 চামচের মতো হচ্ছে আপনার ধনে, 4-5টা শুকনো লঙ্কা। আর এটা হচ্ছে আপনার 3 চামচের একটু বেশি মৌরি। এবার এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। রেডি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ধনে, কালো জিরে আর মৌরি। এটাকে আমি হালকা একটু রোস্ট করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত। এগুলোকে হালকা আমি ভেজে নেব, যেহেতু আমি মিক্সিতে গুঁড়ো করব সেই জন্য আমার সুবিধার জন্য এগুলো হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে আপনাদের মিক্সিতে এগুলো মানে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আপনারা না রোস্টও করে দিতে পারেন, তবু দিলে এটা ফ্লেভারটা ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষেগুলো, দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখুন এগুলো আমার রোস্ট হয়ে গেছে। আর দেখুন এই সর্ষেগুলো ফাটা শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এগুলোকে এভাবেই ঠান্ডা হতে দেবো কড়াইতে। আর কড়াইটা যতটুকু গরম আছে ততটুকুতে বাকি যেগুলো বাকি আছে সেগুলো রোস্ট হয়ে যাবে। ঠান্ডা করে আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার এগুলো আমি মিক্সিতে ঢেলে নিয়েছি, এটাকে আমি এবার গুঁড়ো করে নেব। দেখুন আমি মশলাগুলি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার লঙ্কাটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদটা আমি একটু কম দেব, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার এটাতে আমি দেব হিং, হিংটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন, এতে আপনার মানে আচারের লাস্টিং অনেক বেশি করবে। এরপরে আমি যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেই মশলাগুলো আমি এটাতে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 1/2 কেজির মতো লঙ্কা আছে, সেই জন্য আমি যে পরিমাণটা নিয়েছি সেটা আমার জন্য একদম ঠিক আছে। আপনাদের যদি লঙ্কা বেশি বা কম থাকে তাহলে আপনারা পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি একটু প্রথমে অল্প পরিমাণে তেল দেব, পরে যদি মনে হয় আমার তাহলে একটু বেশি দেবো। তেলটা আমি আন্দাজ অনুযায়ী দিচ্ছি, আপনারা যেরকম তেল রাখবেন আচারে সেইভাবে তেল দেবেন। এবার আমি তেল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। দেখুন আচারে মশলাগুলো ভালো মতো মিশে গেছে। এবার এই আচারটা যাতে একটু টক টক ভাব আসে সেই জন্য আমি এটাতে দেব ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের বদলে আমচুর পাউডার দিতে পারেন, কিন্তু ভিনেগারটা দিলে একটু বেশি ভালোভাবে আপনার আচারটা অনেক বেশি দিন থাকবে। আমি এখানে 3-4 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। দেখুন আমার আচার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা শুকনো জারে, এটা ভালো করে আপনারা একটু মুছে নেবেন, জারটা ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি একদম পুরো ড্রাই করে। এবার
এই আচারটাকে আমি এই বয়মটাতে ভরে আমি 5-6 দিন রোদে রেখে দেবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার আচার বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এভাবে করে বরফে পুরো মশলা সহ নিচ থেকে মশলা সহ আচারগুলো এরকমভাবে ভরে রাখবেন। আর এটা রুটি, নান বা পরোটার সাথে বা ভাতের সাথেও খুব ভালো ভালো লাগবে। খিচুড়ি, যেটার সাথে আপনারা আচার খেতে পছন্দ করেন তার সাথেই ভালো লাগবে। মুড়ি দিয়েও আপনারা এটা মেখে খেতে পারেন। তাহলে আজকের মতো আমার এখানেই ভিডিওটি শেষ করছি। টাটা। ভরা হয়ে গেলে এরকম একটু ওপর থেকে অল্প একটু তেল দিয়ে রেখে দেবেন, 1 চামচের মতো। রেডি হয়ে গেল আমার লঙ্কার আচার।